শুভ সন্ধ্যায় উপস্থিত এই এলাকার সুধীবৃন্দ, শারদীয়া উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন, আন্তরিকতাকে পাথেয় করে এই দুর্গোৎসব পালিত হচ্ছে তাদের নিজের চোখ ঘরানায়, তাদের নিজের ঐতিহ্যে, এবং এই এলাকার সকল মানুষের উপস্থিতিতে তা ক্রমশ আরও দৃশ্যময়, আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে নৃত্যশিল্পীর অভাব নেই, গায়ক গায়িকার কোনো অভাব নেই। আমি শুধু বলেছিলাম যে প্রতি বছর যখন এখানে আসি আপনাদের আমন্ত্রণে, আমি নিজেকে ধন্য মনে করি এখানে আমন্ত্রিত হতে পারার জন্য। আমি যখন প্রতি বছর এখানে আমন্ত্রিত হয়ে আসি তখন মঞ্চের উপরে বসবার পর একটা সঙ্গীত পরিবেশন করা হয়। আমি সেই কথাটা খালি এই উৎসবের উদ্যোক্তা তুষারবাবুর কানে পৌঁছে দিয়েছিলাম যে তুষার দেওয়ার গান টান হবে না, আমরা সুখা সুখা চলে যাব বৃষ্টির ভয়ে। বৃষ্টি তো দুই চারটে ফোঁটা পড়ছে দেখতেই পাচ্ছি, কিন্তু এত ভয় একটা গানও হবে না, উদ্বোধনী সঙ্গীত ফঙ্গীত কিছু হবে না। সঙ্গীতের বদলে নৃত্যশিল্পী চলে এলো, আমরা সবাই দেখে পেলাম ফাঁক তালে। কিন্তু নৃত্যশিল্পী যখন নৃত্য করে তখন মঞ্চে বসা অপেক্ষা মঞ্চের সামনে থেকে তা পরিদৃশ্য করলে অনেক বেশি ভালো লাগে। তাই বলছে এবার নৃত্য থামান, যারা মঞ্চের সামনে বসাছে তাদেরকে এই নৃত্য অনুষ্ঠানকে আরো বেশি অনুভব এবং উপভোগ করতে দিন। বাচ্চারা যে নৃত্য পরিবেশন করছিল আপনারা শুনেছেন তাদের কথার কলিগুলো, ভারী সুন্দর লাগছিল যখন তারা বলছিলেন। তাদের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে তারা উমাকে ব্যাখ্যা করছিলেন। শারদীয়া উৎসব এ বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়। সারা বছর বাংলার মানুষ এই শারদীয়া উৎসবের রূপ রস আস্বাদন করবার জন্য তারা অপেক্ষা করে থাকে। চাতক পাখি যেমন কখন বর্ষা হবে তার জন্য অপেক্ষমান থাকে, বাংলার মানুষ তেমনই শারদীয়া উৎসব এবং সেই সুবাদে দুর্গোৎসব এবং দুর্গোৎসবের আনন্দ ঘন মুহূর্তে অবগাহন করবার অভিপ্রায় নিয়ে তারা সারাটা বছর অপেক্ষা করে থাকে। ক্রমশ আকাশে যখন শরতের মেঘের চলচঞ্চল আনাগোনা শুরু হয়, যখন শিউলি ফুলের সুগন্ধিতে আমরা বিভোর হয়ে যাই, ঘাসের মাথায় যখন শিশির বিন্দু দেখা দেয়, তখন আমরা বুঝতে পারি দেবীর আগমন হতে চলেছে। মাঠে মাঠে কাশ ফুল যখন মাথা উঁচিয়ে বলে যে দেবী আসছে, তখন বুঝতে অসুবিধা হয় না যে বাংলার পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ঢাক আর কাঁসর ঘণ্টা বাজবার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কিন্তু বাংলার শারদীয়া উৎসবে শুধুমাত্র দেবী দুর্গাই নয়, বাংলার শারদীয়া উৎসব তার অনন্যতা লাভ করেছে। দেবীকে তারা নিজেদের ঘরের মেয়ে বানিয়ে ফেলেছে। বাঙালির সমাজ দেবী দুর্গাকে তাদের ঘরের উমাতে রূপান্তরিত করেছে। দেবীর আরেক নাম উমা। দুর্গা উৎসব মানে দেবীর আগমন। পিতৃপক্ষের পর মাতৃপক্ষ শুরু হলো। ষষ্ঠীতে দেবীর আগমন ঘটবে কোথায়? তার বাপের বাড়িতে। এ বাংলার ঘরে ঘরে আমাদের ঘরের মায়েরা তারা এইভাবেই তাদের ঘরের আলালের ঘরের দুলালকে হয়তো বিদায় দিয়েছে, শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, কিন্তু
কখন তারা তাদের মেয়েকে একবার দেখতে পাবে, তার জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে থাকে। মায়ের মন তার সন্তানের ভালো মন্দ নিয়ে সর্বদা উন্মুখ হয়ে থাকে। তাই একটা বছর পর যখন উমা তাদের ঘরে আসবে, তখন সব থেকে আগে চঞ্চল হয়ে ওঠে মায়ের মন। মায়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। দীর্ঘদিন পর, এক বছর পর মেয়ে ঘরে আসবে, তাকে আনন্দ দেওয়ার জন্য, তাকে সুখ দেওয়ার জন্য মা তখন প্রস্তুতি নিতে শুরু করে। মায়ের প্রস্তুতিতে সারা ঘর যখন সেজে ওঠে, তখন গুটি গুটি পায়ে মা উমা তার ঘরে প্রবেশ করে। শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে দেবীর বোধন। এইভাবেই ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী পার হয়ে যায়। মায়ের সঙ্গে যেমন মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে হাজারো রকমের আলোচনা হতে আমরা দেখি, ঠিক তেমনি ভাবেই দেবী দুর্গা, তার সঙ্গেও মায়ের আলোচনা হয়েছিল তার শ্বশুর বাড়িকে নিয়ে, তার স্বামীকে নিয়ে, দেবাদিদেব শিবকে নিয়ে। কেমন থাকে তার মেয়ে, শ্বশুর বাড়িতে সবাই তার সঙ্গে কেমন ব্যবহার করে, তাকে খাটাই বেশি না খাটাই কম, বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনরা তার সঙ্গে কেমন ব্যবহার করে। যেমন আমাদের ঘরের মায়েরা তাদের ঘরের মেয়েকে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরেও, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরেও মায়ের মন যেমন মানে না তার মেয়ের ভালো মন্দ নিয়ে, সেদিনও কিন্তু উমার মায়ের মন মানেনি তার মেয়ের ভালো মন্দ নিয়ে। তাই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী লাগাতার ধরে তাদের গল্প হয়, তাদের মধ্যে আনন্দের বিনোদন হয়, ভালো মন্দ খাওয়া দাওয়া চলে। মেয়ে যা যা ভালোবাসে মা সব কিছু রান্না করে মেয়েকে খুশি করতে চাই, মেয়েকে আনন্দ দিতে চাই। যেমন করে আমাদের বাঙালির সমাজে আমাদের ঘরের মায়েরা তাদের মেয়েকে এইভাবেই তাদের পরিচর্যা করতে আমরা দেখে থাকি। তাই ভোগ হয় নানা বেসনে, নানাভাবে ভোগ হয়, পঞ্চব্যঞ্জনে মায়ের ভোগ দেওয়া মানে সেই দেবী উমাকে তার নিজের মা নিজের হাতে পরিবেশন করে তাকে তৃপ্তি দিচ্ছে, সেটাই আমাদের কাছে ভোগ হয়ে ফিরে আসে। এইভাবে ষষ্ঠী যায়, সপ্তমী যায়, অষ্টমী চলে আসে নবমী। নবমীর সন্ধ্যে থেকেই দেবীর উমার যে মা, সেই মায়ের মনে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। মা মেনকা তার বুক দূর দূর করে, কিসের জন্য? আজ তো নবমী, কালকে তো বিসর্জন, মেয়েকে তো চলে যেতে হবে আবার সেই শ্বশুর বাড়ি। ঠিক যেমন করে আপনার ঘরে আপনার আদরের মেয়েকে বিদায় দেওয়ার পর প্রথমে নিশ্চিন্ত হয় বাবা মা, যাক মেয়েটার গতি হলো, শ্বশুর বাড়ি পেল, আমি নিশ্চিন্ত। মা কখনো নিশ্চিন্ত হতে পারে না, মেয়েকে কোথাও দিয়ে মা নিশ্চিন্ত হতে পারে না। তাই শ্বশুর বাড়িতে দিলেও মা নিশ্চিন্ত হতে পারে না। নিশ্চিন্ত হতে পারে না বলেই ঘরে নিয়ে আসার পর তাকে এত আদর যত্ন করে যখন তার যাওয়ার সময় হয়, তখন আবার সেই মায়ের বুক দূর দূর করে ওঠে। আবার মেয়ে চলে যাবে আমাকে ছেড়ে, এই আনন্দ, এই আহ্লাদ, এই গল্প গুজব সব আমার হারিয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব, আমি আবার মেয়েকে ছেড়ে কি করে থাকবো। তাই মা মনে মনে চাইছে না যে নবমী আসুক, নবমী আসা মানে মেয়ের বিদায়। তাই মা চাইছে না নবমী আসুক। তাই কি করবে? নিরুপায়। প্রকৃতিতে দিনের পর রাত তো হবে, সূর্য অস্ত গেলে সূর্য উদয় হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। সেই নিয়মে সূর্য অস্ত হয়েছে, কখনো সূর্য উদয় হয়েছে, এইভাবেই তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পার হয়েছে। কিন্তু নবমীর রাত পার হোক মা মেনকা চাইছে না। আর প্রকৃতিও মা মেনকার কথা রাখতে তো পারবে না, তার ইচ্ছাকে পূরণ করতে পারবে না, তাই রাত তো হবেই। তাই মা মেনকা নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে একটাই আবেদন করছে, আকাশের দিকে তাকিয়ে, যে যেও না নবমী নিশি নিয়ে তারা দলে। নবমীর রাত তুমি তারাদেরকে নিয়ে চলে যেও না। তুমি যদি তারাদেরকে নিয়ে রাত্রে চলে যাও, সকালে তো সূর্য উঠবে, বিজয় দশমীর দিন চলে আসবে, মা উমাকে চলে যেতে হবে। ঠিক যেভাবে আমরা মা উমাকে গঙ্গায় নিয়ে বিসর্জন দিয়ে থাকি, এইভাবেই আমরা প্রত্যেক বছর মায়ের জন্য অপেক্ষা করি, মাকে বিদায় দিই। বিদায় দেওয়ার পর আবার আরেক বছরের অপেক্ষা শুরু করি। হয়তো বিদায় না দিলে
নতুনত্বের স্বাদ আমরা উপভোগ করতে পারবো না। নতুনত্ব বৈচিত্র্যই আমাদের জীবনের অঙ্গ। যদি প্রতিদিন দুর্গাপুজো হয় তাহলে তো দুর্গাপুজো আমাদের জীবনে একঘেয়ে হয়ে যাবে, তখন মণ্ডপে মণ্ডপে এত ভিড় তো থাকবে না। তাই নতুনত্বের স্বাদ পেতে, বৈচিত্র্য পেতে এইভাবেই দেবী আমাদের কাছে বছর বছর ঘুরে আসে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী করে। আজ পঞ্চমী, কালকে বোধন। কখন যে দিন কেটে যাবে, কখন যে সময় কেটে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। দশমীর দিন আমরা সবাই মন ভারাক্রান্ত করে যখন বাড়ি ফিরে আসবো তখন মনে মনে ভাববো, আরে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, বুঝতেই পারলো না। প্রত্যেকটা মানুষের এই অনুভব হয়, কিভাবে এত তাড়াতাড়ি দিন চলে গেল। ছোটবেলায় এইভাবেই ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর কাঁদতে বসতাম। কেন? ঠাকুর বিসর্জন দেওয়া মানে তারপর থেকে আবার পড়তে বসতে হবে, পড়তে বসা মানে আবার পরীক্ষা যেতে হবে। এই আনন্দ আর থাকবে না। এই কদিন বাবা মা কেউ পড়ার কথাও বলে না, লেখার কথাও বলে না, ঝামেলাও করে না, খালি বলে খাও দাওয়ার ঘুরে বেড়াও। যেই দশমী চলে যাবে বাবা মা আবার গলা চিপে ধরবে, পড়তে বসো, তখন আবার কান্না পাবে। তখন মনে মনে হবে যে প্রতিদিন যদি দুর্গাপুজো হতো তাহলে কত না ভালো হতো। ছোটবেলায় ভাবতাম, কিন্তু তার হতো না, আজও তাই হয় না। তাই যা আনন্দ করাবে ভাই, যারা আজও পড়াশোনা করতে বলা লোক, তাড়াতাড়ি করে আনন্দ করে নাও। দশমীর পর আবার পড়তে হবে, আবার বাবা মার তর্জন গর্জন শুরু হয়ে যাবে। তাই যা আনন্দ করার করে, নাচ করে, গান গেয়ে, ভোগ খেয়ে, ঘুরে ফিরে আবার পড়ায় মনো দাও, আবার জীবনে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হও। এই পুজো, এই উৎসব আমাদের কি দেয়? আমাদের সঞ্জীবনী সুধা দেয়। আমাদের জীবনের একঘেয়েমি দূর করে এক নতুনত্ব, পরমানন্দের আস্বাদ দেয়। আমরা নতুন করে শক্তি সঞ্চয় করি, আমরা নতুন করে শক্তি সঞ্চয় করে আবার এগিয়ে যাবার হিম্মত পাই, সাহস পাই। এইভাবেই দেবী দুর্গাকে আমরা আরাধনা করি। আরাধনা করতে হতে কখন আমার মনে হয় যে আমরা কি প্রকৃতপক্ষে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা, দেবী দুর্গাকে আরাধনা করে প্রকৃতই কি আমরা তাকে আমাদের হৃদয় থেকে শ্রদ্ধা নিবেদন করতে শিখেছি? যদি শিখে থাকতাম আমরা, তাহলে আজ এই বাংলায়, এই দেশে নারী জাতির এই অপমান আমাদের দেখতে পেত না। আমরা সবাই দেবদেবীকে মানি, কিন্তু প্রকৃত অর্থে যে দেবীকে আমরা পুজো করি, যে দেবীকে আমরা মাতৃশক্তি বলে মনে করি, যে দেবীর চরণে আশ্রয় নিয়ে নিজেদের শক্তি সঞ্চয় করবার কথা বলি, আজকে সেই দেবীর কুল, সেই মাতৃকুল, সেই নারীকুল তারা যখন লাঞ্ছিত হয়, ধর্ষিতা হয়, অপমানিত হয়, তখন প্রশ্ন জাগে, আমরা কি দ্বিচারিতা করছি? আমরা কি দেবীর পুজো করার পাশাপাশি দেবীকে আমরা অশ্রদ্ধা করছি? সমাজের নারীরা হচ্ছে সমাজের অলংকার। সেই অলংকারকে যদি আমরা বিসর্জন দিই, সমাজ মলিন হয়ে যায়, সমাজ ধুলিন হয়ে যায়, সমাজ কলঙ্কিত হয়ে যায়। আমরা কি আমাদের সমাজকে অজান্তে কলঙ্কিত করে ফেলছি? প্রশ্নগুলো দেখা দিচ্ছে চারিদিকের বাতাবরণ দেখে। তাই দেবীর কাছে আরাধনা। দেবী আমাদের সকলকে শক্তি দাও, সাহস দাও, তেজ দাও, দৃঢ়তা দাও, সততা দাও, যাতে আমরা নারী জাতিকে, নারীকুলকে, বাংলার সমাজের অলংকারকে রক্ষা করতে পারি। দেবীর কাছে এই আরাধনা করে যারা গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে, মাতৃমণ্ডলীকে ভক্তি প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা কথা শেষ করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।